হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো জার্নাল প্রপারের পার্ট 3 অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। আগের দুটো পার্টে আমরা ওপেনিং এন্ট্রিজ এবং ক্লোজিং এন্ট্রিজ অলরেডি কভার করে ফেলেছি। যদি কেউ না দেখে থাকো, ওপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই সেটা দেখে নিও। তো আজকে শুরু করছি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ মেনলি যেগুলো হয় সেটা হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাডজাস্টমেন্ট হয়। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজে আমরা কী কী করব? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের এন্ট্রি, অ্যাক্রুড ইনকামের এন্ট্রি, আনআর্নড ইনকামের এন্ট্রি, প্রিপেড এক্সপেন্সের এন্ট্রি, ডেপ্রিসিয়েশন এন্ট্রি, আর রিজার্ভ ফর ব্যাড ডেট অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। এই এন্ট্রিগুলো আমরা শিখবো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজে, যেগুলো আমাদের কাজে লাগে যখন আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস রেডি হয়, অর্থাৎ ব্যালেন্স শিট ফাইনালাইজেশন হয়। সেই টাইমে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো আমাদের করতে হয়। তো ফার্স্ট আমরা স্টার্ট করছি উইথ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের এন্ট্রি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে আমার যত টাকা কোনো একটা পার্টিকুলার হেডে বা অ্যাকাউন্টে আমার যত টাকা হচ্ছে এক্সপেন্স করার কথা ছিল বা হওয়ার কথা ছিল, সেটা আমার হচ্ছে কিছুটা পেন্ডিং থেকে গেছে। অর্থাৎ যতটা এক্সপেন্স হওয়ার দরকার ছিল তার থেকে আমি কম এক্সপেন্স করেছি। মেবি ধরে নেওয়া যাক একজন কোনো এমপ্লয়িকে পার মান্থ হচ্ছে 10,000 করে স্যালারি দেওয়ার কথা। তাহলে একটা বছরে সে টোটাল কত টাকা স্যালারি পাবে? টোটাল সে পাবে হচ্ছে 10,000 করে 12 মাস, তাহলে 1,20,000 তার স্যালারি হওয়ার কথা। কিন্তু দেখা গেল ফুল ফিনান্সিয়াল ইয়ারে আমরা তাকে পেমেন্ট করলাম হচ্ছে 1,00,000 স্যালারি। তাহলে এই যে 20,000 রিমেইনিং থেকে গেল, সেটা আমার হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের, যে ফিনান্সিয়াল ইয়ারে আমি স্যালারি প্রোভাইড করছি সেই ফিনান্সিয়াল ইয়ারইটা এক্সপেন্স ছিল, কিন্তু আমার বাকি থেকে গেছে 20,000 টাকা পেমেন্ট করতে। তাহলে এই 20,000 টাকাটা হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, যেটা আমাকে পরের বছর বা পরে কোনো একটা সময় আমাকে এটা পেমেন্ট করতে হবে। সেই কারণে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে আমাদের লাইবিলিটিস। এবার এই প্রত্যেকটা যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ আছে সেইগুলোর হচ্ছে টু সাইডেড এফেক্ট হবে। একটা হচ্ছে পার্টিকুলারলি তার হেডের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, আর সেকেন্ড এটা হচ্ছে হয় লাইবিলিটিস না হলে অ্যাসেট হিসেবে ট্রিট করতে হবে এবং আমাদের ব্যালেন্স শিটে শো করবে। এবার হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে আমাদের লাইবিলিটি সাইডে শো করবে ব্যালেন্স শিটের। যেহেতু এটা আমাদের এক্সপেন্স, ইন ফিউচার আমাকে এটা করতে হবে, এটা আমার লাইবিলিটি থেকে যাচ্ছে, যে অ্যামাউন্টটা আমি পেমেন্ট করছি না সেটা আমাকে করতে হবে ইন ফিউচার। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি? ফার্স্ট হচ্ছে যেহেতু এটা স্যালারির আউটস্ট্যান্ডিং, তাই এটা স্যালারি হেডে ফার্স্ট অ্যাডজাস্ট হবে। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বা যদি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স স্যালারি না হয়ে অন্য কোনো হেডের হতো, অর্থাৎ রেন্ট হোক, রেটস হোক বা অন্য কিছুর হতো, তাহলে সেই পার্টিকুলার অ্যাকাউন্টকে আমরা ডেবিট করতাম এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করতাম। এবারে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের অ্যাকাউন্টে যে আমার অ্যামাউন্টটা এলো 20,000, সেটা হচ্ছে সেম আমার ব্যালেন্স শিটের লাইবিলিটিসে শো করবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বলে 20,000। তাহলে এর দুটো এফেক্ট হয়ে গেল। নেক্সট এবার আমরা আসছি প্রিপেড এক্সপেন্সের এন্ট্রি। প্রিপেড এক্সপেন্স কি? এমন কোনো এক্সপেন্স যেটা হয়তো যে পরিমাণ আমার এই বছরে বা এই ফিনান্সিয়াল ইয়ার আমাকে করতে হতো, আমি ইন অ্যাডভান্স সেই হেডের পেমেন্টটা এক্সট্রা করে রাখছি ফর নেক্সট ইয়ার, সেটা হয়ে যাবে আমাদের প্রিপেড এক্সপেন্স। ধরা যাক যে আমার একটা বছরের রেন্ট ছিল হচ্ছে 1,000 করে পার মান্থ 12,000, কিন্তু আমি এই বছর হচ্ছে রেন্ট পেমেন্ট করে রাখলাম হচ্ছে 15,000। তাহলে আমার পেমেন্ট করার কথা ছিল 12,000, আমি পেমেন্ট করে রাখলাম রেন্ট অ্যাকাউন্টে হচ্ছে 15,000। তাহলে এই যে ব্যালেন্স অর্থাৎ 3,000 অ্যামাউন্টটা হয়ে গেল আমার হচ্ছে প্রিপেড এক্সপেন্স, যে এক্সপেন্সটা আমার এবছর করবার কথা ছিল না কিন্তু আমি এক্সট্রা করে রেখেছি। তাহলে এটা কি? এই 3,000 টাকাটা হচ্ছে আমার বেনিফিট। তাহলে কোম্পানির এটা বেনিফিট থাকছে যে অলরেডি তার যে লাইবিলিটি ছিল সে 3,000 টাকা পে করে রাখছে। তাই এই জন্য আমাদের কি হবে? প্রিপেড এক্সপেন্স হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে শো করানো হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের বেনিফিট। আর এটারও সেম আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের মতো টু ফোল্ড এন্ট্রি হবে। ফার্স্ট হচ্ছে পার্টিকুলারলি যে হেডের এক্সপেন্স তার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, অর্থাৎ ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে, এবং আর একটা হবে যেটা ব্যালেন্স শিটে আসবে। তাহলে আমাদের এখানে জার্নাল পাস কি হবে? যে প্রিপেড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট, বা যে পার্টিকুলার হেডের এগেনস্টে প্রিপেড এক্সপেন্স হচ্ছে সেই হেডটা হবে। অর্থাৎ বা আমরা এরকমও করতে পারি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যখন আমরা রেন্ট লিখবো টু রেন্ট,
তখন ওখান থেকে যে পরিমাণ আমার প্রিপেড এক্সপেন্স থাকবে সেই অ্যামাউন্টটা আমরা লেস করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেটা লিখব। আর হচ্ছে সেকেন্ড এন্ট্রি এর হবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে প্রিপেড এক্সপেন্স আসবে 3000। নেক্সট আমরা আসছি হচ্ছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম হচ্ছে যে ইনকামটা এই বছর আমার হয়ে গেছে কিন্তু তার কিছু অ্যামাউন্ট মেবি হয়তো আমি এখনও রিসিভ করিনি, অর্থাৎ যে ইনকামটা অ্যারাইজ হয়েছে বাট নট রিসিভড, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাক্রুড ইনকাম। মেবি ধরে নেওয়া যাক যে কোম্পানি হচ্ছে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে 5% ইন্টারেস্টে, তাহলে সে 1 বছরে ইন্টারেস্ট পাবে হচ্ছে 5,000 টাকা। এবার হয়তো কোনো কারণে দেখা গেল সারা বছরে সে 3,000 টাকা রিসিভ করেছে এবং 2,000 টাকা স্টিল তার পেন্ডিং আছে এখনও পেতে। তাহলে এই যে 2,000 টাকা যেটা পেন্ডিং আছে সেটাই আসবে আমাদের অ্যাক্রুড ইনকামে, এবং সেটা হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট। যেহেতু আমার ইন্টারেস্ট রিসিভেবল থাকছে সেহেতু আমাদের এন্ট্রি আসবে হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্টে। এবার এই অ্যাক্রুড ইন্টারেস্ট কি? অ্যাক্রুড ইন্টারেস্ট হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে আসবে। যেহেতু এটা কোম্পানির বেনিফিট, সে যে ইন্টারেস্টটা পেত সেই ইন্টারেস্টটা তার পেন্ডিং থাকছে। তো ফার্স্ট এটারও টুফোল্ড এন্ট্রি হবে। প্রথম এন্ট্রি হবে হচ্ছে ইন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, অর্থাৎ অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট, যেটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হচ্ছে ক্রেডিট সাইডে আসে বাই ইন্টারেস্ট। আর সেকেন্ড এন্ট্রি হবে হচ্ছে এই অ্যাক্রুড ইন্টারেস্টের অ্যামাউন্টটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আসবে। নেক্সট আমরা আসছি আনআর্নড ইনকাম বা ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, অর্থাৎ যে ইনকামটা আমরা রিসিভ করেছি বাট আর্নড হয়নি, অর্থাৎ যে ইনকামটা আমার পাওয়ার কথা ছিল না কিন্তু আমি পেয়েছি এই ফিনান্সিয়াল ইয়ারে, সেটা হচ্ছে আমার আনআর্নড ইনকাম। ধরে নেওয়া যাক আমার হচ্ছে 200 করে পার মান্থ হচ্ছে আমার রেন্ট পাওয়ার কথা, তাহলে একটা ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 12 মাসে আমি কত টাকা রেন্ট পাবো? 2,400। কিন্তু দেখা গেল আমি রেন্ট অ্যাকাউন্টে রিসিভ করলাম হচ্ছে 3,000 রুপিস, তাহলে এই যে এক্সট্রা 600 রুপিস সেটা আমার রিসিভ করার কথা ছিল না কিন্তু আমি পেলাম, সেই কারণে এটা হচ্ছে আমার আনআর্নড ইনকাম। এবার এই আনআর্নড ইনকামটা হচ্ছে আমার লাইবিলিটিস, যেহেতু আমি ইন ফিউচার যখন আমি রেন্ট পাবো তখন সেটা থেকে আমার ডিডাক্ট করে এই 600 রুপিসটা ডিডাক্ট করে তবেই আমি পাবো, তো সেই কারণে এটা হচ্ছে আমার লাইবিলিটিস। এটারও দুটো এন্ট্রি আসবে, একটা হচ্ছে পার্টিকুলার এর যে হেড অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে রেন্ট অ্যাকাউন্ট তার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, প্লাস হচ্ছে আমার ব্যালেন্স শিটের লাইবিলিটিস সাইডে আসবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কীভাবে আসবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আনআর্নড ইনকাম বা আনআর্নড রেন্ট রুপিস 600। নেক্সট হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি? আগেই আমি বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন হচ্ছে যখন আমরা কোনো একটা মেশিনারি বা কোনো একটা ফিক্সড অ্যাসেট যখন আমরা ইউজ করছি, সেই ইউজ করার জন্য তার ভ্যালু যতটা কমে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। এবারে ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ক্যালকুলেশনের পর এটার হচ্ছে দুটো এন্ট্রি আসবে, একটা হচ্ছে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, যেটা হচ্ছে আমার মেশিনারির ভ্যালুর থেকে যে অ্যামাউন্টটা কমে যাচ্ছে সেটা আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে আসবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আর হচ্ছে আরেকটা এন্ট্রি এর পাস হবে, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে হচ্ছে মেশিনারি অ্যামাউন্ট থেকে এটা লেস হয়ে দেখানো হবে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করা হয় কেন? ধরে নেওয়া যায় যে একটা বছরে যে ক্যাপিটালটা আমাদের থাকছে সেই ক্যাপিটালটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করি, এবং যে পরিমাণ এক্সপেন্স হিসেবে ট্রিট করা হলো অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল হিসেবে সেই অ্যামাউন্টটা আমরা হচ্ছে ক্যাপিটালের সাথে অ্যাড করি। তো সেই কারণে ইন্টারেস্ট অন ক্যাপিটালের যে এন্ট্রি আসবে আমাদের সেটা হচ্ছে আমাদের অ্যাজ আ বাকি এক্সপেন্সের মতোই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হচ্ছে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আসবে। এবং এটা কি করে, যে এক্সপেন্সটা আমরা করলাম ক্যাপিটালের জন্য সেটা হচ্ছে আমাদের যে ক্যাপিটালটা রয়েছে তার ভ্যালুটা ইনক্রিজ করার জন্য আমরা একটা এক্সপেন্স বুকসে নোট করি। তো কি হয়, এই ক্যাপিটালটা যখন আমরা ব্যালেন্স শিটে লিখি তখন হচ্ছে এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা থাকে সেটা ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে গিয়ে ব্যালেন্স শিটের লাইবিলিটিস সাইডে আমরা বসাই। আরেকটা হয় হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে ধরা যাক যখন কোনো প্রপাইটার তার কোম্পানি থেকে কোনো ক্যাশ উইথড্র করছে, ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ট্রিট করা হয় হচ্ছে সে যে ক্যাশটা অর্থাৎ প্রপাইটার যে পরিমাণ ক্যাশটা উইথড্র করছে তার উপর একটা চার্জেস হিসেবে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা হচ্ছে বুকসে শো করি। এই ইন্টারেস্ট অন ড্রয়িংসটা শো হয় হচ্ছে দুভাবে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হচ্ছে ক্রেডিট সাইডে অর্থাৎ এটা আমার রেভিনিউ হিসেবে আসে,
আর আদার সাইডে হচ্ছে এই ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে ক্যাপিটালের ভ্যালুটাকে কমাবে, অর্থাৎ ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে লেস হবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িংসের মধ্যে ডিফারেন্স কী হলো? ক্যাপিটাল হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটালের ভ্যালুটাকে ইনক্রিজ করছে, আর ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যাপিটালের ভ্যালুটাকে ডিক্রিজ করছে। নেক্সট আমরা আসছি হচ্ছে রিজার্ভ ফর ব্যাড ডেট। ব্যাড ডেট কি? ব্যাড ডেট হচ্ছে যখন আমাদের কোনো ক্রেডিট সেল হলো, অর্থাৎ আমাদের যখন বুকসের ডেটার্স এন্ট্রি হলো, এই ডেটার্সের যে ভ্যালু থাকে, যে পরিমাণ অ্যামাউন্টটা আমরা আর কোনো দিনই পাবো না বা রিয়েলাইজ হবে না ডেটার্সদের থেকে, সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের ব্যাড ডেট। এবার এই ব্যাড ডেটের এন্ট্রি কীভাবে হয়? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তো ব্যাড ডেট আমাদের যেহেতু কোম্পানির লস, তাই ব্যাড ডেট আসবে হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে টু ব্যাড ডেট বলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আর একটা এর এন্ট্রি হবে, সেটা হচ্ছে ডেটার্স থেকে, অর্থাৎ যে পার্টিকুলার ডেটার্সের হচ্ছে ব্যাড ডেট তার অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, অর্থাৎ ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু কনসার্ন ডেটার্স অ্যাকাউন্ট। অর্থাৎ আমার অ্যাসেট সাইডে যে ডেটার্সের ব্যালেন্স ছিল তার থেকে এই ব্যাড ডেট অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে, আর আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেহেতু এটা একটা লস, তাই হচ্ছে টু ব্যাড ডেট বলে আসবে। এরপরে আমরা আসছি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। ডাউটফুল ডেপ্ট অনেকটা ব্যাড ডেপ্টেরই মতো, কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা হলো ব্যাড ডেটের ক্ষেত্রে আমরা জানতেই পেরে যাই যে এই অ্যামাউন্টটা আমাদের রিয়েলাইজ হবে না, কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট হচ্ছে একটা পারসেপশন থাকে যে এই অ্যামাউন্টটা পার্টিকুলার একটা ডেটার্সের থেকে হয়তো যত আমাদের ডিউ ছিল তার পুরোটা হয়তো আমরা রিকভার করতে পারবো না। যে পরিমাণটা আমাদের ডাউট থাকে যে রিকভার হবে না হয়তো, সেই অ্যামাউন্টটাই আমরা প্রভিশন করি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টস অ্যাকাউন্টে। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টও হচ্ছে সেম আমাদের লস হিসেবে ট্রিট করা হয় এবং হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে দেখানো হয়। তাহলে এর জার্নাল পাস হবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। এবং এটা যেহেতু আমাদের ডেটার্সের সম্বন্ধে ডাউটফুল থাকছে, তাই এটা আমরা কি করি, সেম ব্যাড ডেটের মতোই ডেটার্স অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যে ডেটার্স দেখানো হয় তার থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট হচ্ছে মাইনাস করে আমরা ডেটার্সের ব্যালেন্স শিটে বসাই। আর লাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজে আসছি হচ্ছে রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ডেটার্স। সেটা হচ্ছে কোনো একজন ডেটার্স তার পেমেন্টটা সঠিক সময়ে করবে, তাকে সেটাতে উৎসাহ দেওয়ার জন্য কি করা হয়, যে বলা হয় যে একটা টাইম পিরিয়ড দেওয়া হয় যে আপনার যে ডিউসটা আছে সেটা আপনি 2 মাস বা 3 মাস একটা টাইম পিরিয়ড দেওয়া হলো, এর মধ্যে আপনি যদি হচ্ছে পেমেন্ট করেন তাহলে আপনাকে মেবি আপনার 1 লাখ টাকা যে ডিউ আছে তাতে 5% আপনাকে রিবেট বা ছাড় দেওয়া হবে, বা আমরা যেটা বলি ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য, অর্থাৎ পেমেন্টটা পাওয়ার জন্য প্রম্পটলি আমরা এই ডিসকাউন্টটা দিয়ে থাকি। তো এটার এন্ট্রি কীভাবে পাস হয়? এটার এন্ট্রি হয় হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ ডেটার্সের যে ভ্যালুটা বাকি ছিল মেবি 1 লাখ টাকা, সেটার 5% আমি ডিসকাউন্ট দিলাম, তাহলে 1 লাখ টাকার 5% হলো আমাদের 5,000 টাকা, সেটা আমাদের চলে এলো ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে ডেটার্সের অ্যাকাউন্ট থেকে এই যে ডিসকাউন্ট অ্যামাউন্ট আমরা দিলাম সেটা হচ্ছে ডেটার্স থেকে লেস হয়ে যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, আর হচ্ছে আমাদের ডিসকাউন্ট যেটা আমি পেমেন্ট দিলাম আর কি ডেটার্সকে, সেটা আমাদের চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিটস। এই ডিসকাউন্টটা যে দেওয়া হবে তার জন্য একটা প্রভিশন করা হয়, সেটার জন্য আমাদের কি হয়, সেম প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের মতোই আসে প্রফিট অ্যান্ড লস। আর এই প্রভিশনটা কি হয়, সিমিলারলি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের মতোই ডেটার্সের ব্যালেন্স থেকে মাইনাস করে অ্যাসেট সাইডে বসানো। সো স্টুডেন্টস, যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আজকে আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে। কোনো জায়গায় যদি কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও, এবং এখনও তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।